ভগবান আমাদেরকে প্রত্যেকদিন একটা একটা করে নতুন দিন দেন, যাতে আমরা সেই দিনে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারি, নিজের সব খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে পুনরায় ওই নতুন দিনে নতুন ভাবে উজ্জীবিত হয়ে উঠতে পারি। কিন্তু আমরা মানুষেরা তাও ব্যর্থ। আমরা প্রত্যেকদিন একটা একটা করে সুযোগ পাচ্ছি তো ঠিকই, কিন্তু সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারছি না। আমরা না পাচ্ছি আমাদের জীবনের খারাপ অভ্যাসগুলোকে ত্যাগ করে কিছু ভালো অভ্যাস গ্রহণ করতে, আবার আমরা পাচ্ছি না নিজেদেরকে ভালো হিসেবে এই সমাজে প্রতিষ্ঠিত করতে, নিজেদের দায়িত্ব আর কর্তব্যগুলোকে সঠিকভাবে পালন করতে। আসলে এই সব ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি কারণ আমরা অলসতায় মেতে আছি। নিজেকে নতুন ভাবে উজ্জীবিত করতে হলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজের অলসতাকে দূর করা, নিজের মধ্যে কিছু ভালো অভ্যাস গড়ে তোলা। এই অভ্যাসগুলো গড়ে তুলতেই আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। খারাপ অভ্যাসের মায়াজালে এতটা ভাবে নিজেদেরকে আবদ্ধ করে ফেলেছি যে সেই মায়াজাল ছিঁড়ে বাইরে বেরিয়ে আসাটা একেবারেই অসম্ভব। জীবনের এমন একটা পর্যায়ে চলে আসে যখন তোমাকে বাইরের মানুষের সাহায্য নিতে হবে, নিজের সাহায্যে আর এই খারাপ অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমাদের সময় থাকতে আমরা সচেতন ছিলাম না বলে আজকে আমাদের অবস্থাটা ঠিক এই রকম। সময় থাকতে সচেতন হয়ে যেতাম তাহলে কিন্তু আমরা খারাপ অভ্যাসের মধ্যে নিজেকে এতটা ভাবে জড়িয়ে রাখতে পারতাম না। আসলে আমরা জীবনে সঙ্গ তৈরি করতে ভুল করে ফেলি। আমরা যদি খারাপ মানুষদের সঙ্গে সঙ্গ তৈরি করি তাহলে তারা আমাদের জীবনটাকে বিষিয়ে দেবে, তারা তোমাকে খারাপ পথে পরিচালিত করবে। আর জীবনে যদি ভালো মানুষের সঙ্গে সঙ্গ তৈরি করো না, তাহলে তোমার জীবন কখনোই খারাপ হয়ে যাবে না, তুমি সর্বদাই ভালোর দিকে পরিচালিত হবে। আর আমরা জীবনে যেটা সব থেকে বেশি ভুল করি সেটা হচ্ছে আমরা ঠিক সঙ্গ বাছাই করতে পারি না, যার জন্য আমাদের জীবনের এই রকম দুর্দশা। আমাদের ভেতরে যে খারাপ অভ্যাসগুলো গড়ে উঠেছে সেগুলো কিন্তু আমাদের নিজের দ্বারা গড়ে ওঠেনি। সেই সব মানুষগুলো যাদের সাথে আমরা মিশেছি তারাই আমাদেরকে খারাপ করে দিয়েছে। আমাদের ভেতরে তারাই খারাপ অভ্যাসগুলোকে ইনপুট করে দিয়েছে। খারাপ অভ্যাসগুলো কিভাবে করতে হয় তারাই কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়েছে।